Boss, what should we do now? You decide. 2016 সালের জুলাই মাসে রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজান হামলা থেকে অনুপ্রাণিত হয়ে শনিবার বিকেল নামে একটি সিনেমা নির্মাণ করেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। ছবিটি নির্মাণের দীর্ঘদিন পেরিয়ে গেলেও দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি শনিবার বিকেল। তৎকালীন সরকারের সময় চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তিতে আপত্তি আসে। সেই সময় জানানো হয়, হলি আর্টিজান হামলার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে নির্মিত চলচ্চিত্রটি মুক্তি পেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে, এমন আশঙ্কা থেকে আটকে দেয়া হয় ছবিটির মুক্তি। তবে সিনেমাটি মুক্তির ছাড়পত্র না দেয়ায় প্রতিবাদে সরব হয়েছিলেন শোবিজ তারকারা। বিভিন্ন সময় প্রতিবাদের পর 2023 সালের জানুয়ারিতে সেন্সর বোর্ডের চলচ্চিত্র আপিল কমিটি সিনেমাটি মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছিল। তবে শেষ পর্যন্ত অজানা কারণেই বাংলাদেশে আর আলোর মুখ দেখেনি শনিবার বিকেল। এখন রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকের মনে প্রশ্ন, ফারুকী এখন নিজের সরকারে থাকার পরও শনিবার বিকেল কেন আলোর মুখ দেখছে না? শনিবার বিকেল সিনেমাটি ছাড়পত্র পেয়েছে কিনা এ প্রসঙ্গে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল গণমাধ্যমকে বলেন, শনিবার বিকেল সিনেমার ছাড়পত্রের জন্য প্রযোজকের দিক থেকে তাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। ছাড়পত্রের বিষয়ে শনিবার বিকেল সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ গণমাধ্যমকে বলেন, সিনেমাটি পরে আর সেন্সরের জন্য জমা দেওয়া হয়নি। কেন জমা দেওয়া হয়নি এ প্রশ্নের জবাবে তিনি নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর সঙ্গে কথা বলতে বলেন। সিনেমাটি মুক্তিতে ফারুকীর হয়ে বিভিন্ন সময় প্রতিবাদের সরব ছিলেন চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ। সিনেমাটি এখন কেন মুক্তি পাচ্ছে না এ বিষয়ে তিনিও কোনো তথ্য জানাতে পারেননি। গণমাধ্যমকে তিনি বলেন, সিনেমাটি এখনও কেন মুক্তি পাচ্ছে না তা আমার জানা নেই। ঠিক কবে মুক্তি পেতে পারে শনিবার বিকেল, এমন প্রশ্নের কোনো উত্তর দেননি সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী।